জয়গুরু সকলকে প্রাণানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আমরা দীক্ষা নেবার পরবর্তী সময়ে প্রত্যেকেই নিয়মবিধি অনুসারে নাম ধ্যান করে থাকি, নাম করে থাকি। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই হয়তো পরিষ্কার ধারণা নেই যে নাম আমরা উচ্চস্বরে করব না মনে মনে করব। আজকের আলোচনার বিষয় এটাই। আসুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই নাম করা বিষয়ে কেমনভাবে নাম করবেন উচ্চস্বরে না মনে মনে এ বিষয়ে ঠিক কি বলে গেছিলেন জেনে নিই। একবার প্রফুল্লদা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এ বিষয় সাপেক্ষে প্রশ্ন রেখেছিলেন, একক উচ্চস্বরে নাম করা সম্বন্ধে আপনার কি মত? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, তপস্যা করব যে জিনিস নিয়ে তার যদি পবিত্রতা না রাখি, এলোমেলোভাবে করি, তবে সুকেন্দ্রিক রকমটা কমে যায়। ইষ্টমন্ত্র যত মনে মনে করা যায় তত জোর বাড়ে। উচ্চস্বরে করলে যে একেবারে ফল হয় না তা নয়। তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটায় ফল ভালো হয় সেইটে বলাই সঙ্গত। ঠিক এ প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আরেক জায়গায় কি বলছেন আসুন জেনে নিই। যোগেনদা শ্রী শ্রী ঠাকুরকে এই একই বিষয়ে প্রশ্ন রেখেছিলেন। তিনি বলেছিলেন, একাকী থাকলেও কি উচ্চস্বরে নাম করা চলে না? শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, মনে মনে নাম করলে স্নায়ুর উপর চাপ পড়ে, ফল বেশি হয়, শব্দ করে করলে ততখানি হয় না। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পঞ্চদশ খণ্ড পৃষ্ঠা 34 পৃষ্ঠা 46। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই প্রাণানন্দিত জয়গুরু।